সাথে আস্তে আস্তে যাওয়া শুরু করলাম, তখন বুঝলাম যে আসলে নেটওয়ার্কিংটা কত ইম্পর্টেন্ট। আপনার একটা কাজের জন্য আপনাকে মতিঝিল যাইতে হচ্ছে, বাট মতিঝিলের ওই মানুষটার সাথে যদি আপনার পরিচয় থাকে, আপনি ফোনেই প্রবলেমটা সলভ করতে পারেন। তো দ্যাটস ইট। এখন বলবো যে নেটওয়ার্কিং যারা করে তারা বেশি স্মার্ট, এবং সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট। ধরেন আমরা যখন রিক্রুট করি, কারণ আমার অফিসে যখন আমার টিমের লোক ছিলাম, আমরা 4-5টা স্লটে ইন্টারভিউ নিয়েছি। ট্রাস্ট মি, আমি মনের মতন কাউকে ওরকম পাই নাই। ধরেন অনেকে হয়তো অনেক কনফিডেন্ট দেখাচ্ছে, বাট তার স্কিল নাই। আবার অনেকের হয়তো স্কিল আছে, বাট সে যেহেতু কনফিডেন্ট না, প্রপার কমিউনিকেশন করতে পারছে না, এটা আবার একটু রিস্কি হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে আপনারা স্কিল ডেভেলপ করেন। আপনারা যে ফিল্ডে আছেন, আমি সব সেশনে বলার চেষ্টা করি যে আপনি যদি টেকনোলজির সাথে কানেক্ট থাকেন বা আইটি প্ল্যাটফর্মে মানে ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, আপনাকে মার্কেটিং বিজনেস বুঝতে হবে। আপনি যদি বিজনেস ভালো বুঝেন, অনেক ভালো বুঝেন, আপনাকে আইটি তারপরেও ভালো বুঝতে হবে। নাহলে যেটা হবে, আপনার অফিসে যখন মিটিং হবে আপনাকে ডাকবে না। আপনি যদি মনে করেন কোডিং প্রোগ্রামিং করেন বা যেটাই করেন, আপনাকে মাল্টিটাস্কার এই জন্য হতে হবে, আপনাকে দরকার যেন মনে করে তারা যে কোনো মিটিং বা ডিসিশনে যেন আপনাকেই প্রায়োরিটি দিতে চায় বা ইম্পর্টেন্ট পার্সন হিসেবে কাউন্ট করে। তো এই জায়গাগুলোতে এখনই হচ্ছে বেস্ট চান্স। ধরেন আমি এখন চাকরি শুরু করে ফেলছি, এখন আসলে ওই সুযোগটা পাই না। স্টুডেন্ট অবস্থায় যেরকম রাত দিন খেতে অনেক কিছু শেখার চেষ্টা করতাম, অনেক প্যাশন ছিল, এখন চাইলেও হয় না, কারণ অফিস করে বাসায় যায়, টায়ার্ড থাকে, পার্সোনাল কাজ থাকে, এটা সেটার সাথে ইনভলভ।